দেব সবসময় এরকম করে আমাকে বলে, মানে ও যখন টেক্কাও দেখেছে অ্যাজ এ প্রডিউসার আমাকে বেরিয়ে আমাকে বলেছিল যে তুমি শুধু টেক্কার জন্য, আমি খুব ভয় ছিলাম টেক্কা নিয়ে, যে এরকম একটা ম্যানলি একটা পুলিশের চরিত্র মায়া, আর এরকম একটা পারফরমেন্স যেটা ছিল মায়ার, যেটা আমি করেছিলাম, এবং বসে এই সিনেমা থেকে যদি টেক ওভার হয় তাহলে তুমি দেখো। তারপর যখন বিনোদিনী দেখে তখন আমি আর বলছি না কি বলেছে, কানহা কানহা তো হৃদয় না জোড়ूंगी मेरी बांसुरी की धुन पे ना नाचूंगी। ট্রেলার দেখে তোমাদেরও চোখে জল? সত্যি গুজবাম্পস। আমার মনে হয় এইটার ভিডিওটা হওয়া উচিত, আমার না, আই শুড হ্যাভ রেকর্ডেড তোমাদেরকে, কিন্তু আমি শুধু রিয়াকশন, আমি ট্রেলারটা তো নিজে দেখেছি, কিন্তু বড় পর্দায় দেখার খুব ইচ্ছা ছিল, কারণ আমার মনে হয় এই ছবিটা যেভাবে শ্যুট হয়েছে, যেভাবে বানানো হয়েছে, এটা বড় পর্দারই সিনেমা, এটা মোবাইলে দেখার মতো না বা বাড়িতে টিভিতে দেখার মতন ছবি তো না, আমরা সেইভাবেই শ্যুট করেছি। এবং আমি বারবার দেখছিলাম ট্রেলারের পরে যে আমার যে মিডিয়ার বন্ধুরা তাদের কি রিয়াকশন, এবং দেখছি লোকেদের চোখে জল, এবং ছেলেরা বলছে অসাধারণ, সবাই প্রথমে চুপ, আমি ভাবছি এটা ভালো যাচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কিন্তু সবাই মানে স্পিচলেস, এবং সবাই এত ভালো বলছে। আমার জন্য এই দিনটা প্রায় হয়তো আজকে সবাইকে হয়তো 5 দিন অপেক্ষা করতে হয়েছে, প্রিপেয়ার করতে হয়েছে, ট্রেলার লঞ্চটা হবে এইভাবে হবে সেভাবে হবে, আমার জন্য এটার 5 বছরের অপেক্ষা ছিল। আমি কতবার প্ল্যান করেছি এই দিনটার জন্য, যে এখানে করব, এইভাবে করব, প্রতিটা বছর একটা করে প্রডিউসার আসতো, বলতো যে ঠিক আছে এরকম ক্যানভাসের ছবি, এরকম বাজেটের ছবি আমরা করব। তো আমি সঙ্গে সঙ্গে ভাবতাম যে আজ এরকমভাবে করবো, এই জায়গাটাই করবো, এরকম করে সাজাবো, অনেক কিছু ভেবেছি, মানে যারা মেয়েরা নিজেদের বিয়ের কথা ভাবে ঠিক সেরকমভাবে আমি ভেবেছিলাম যে ট্রেলার লঞ্চের দিনটা কি করব। প্রতি বছর এরকম করে সাজিয়ে গেছে আমার ট্রেলার লঞ্চের দিনটাকে, কিন্তু সেই দিনটা আসে। এটা প্লিজ এখানে এসে বলো তোমার বলা উচিত। আমি দেখো এর আগে হয়তো আমাকে বলতে যে অন্য কাউকে মানাবে না, শুধু অল ডিউ রেসপেক্ট, কিন্তু এই মুহূর্তে আই উইল টেক দ্য ওনারশিপ, এই মুহূর্তে বিনোদিনী কেবল রুক্মিণী। বিনোদিনীর আত্মকথা নিশ্চয়ই পড়েছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আত্মকথা কতটা হেল্প করেছে? আমার মনে আছে যে আমি যখন আত্মকথাটা পড়ি, এবং তারপরে মানে আমি যখন বিনোদিনী করিনি, বরঞ্চ বিনোদিনী যখন আমার কাছে অফার হয়নি, আমি তখন সুইজারল্যান্ডে শ্যুট করছিলাম, আমার মনে আছে সোহিনী সেনগুপ্তা আমাকে সেটার জন্য ট্রেন করছিলেন, উনি তখন বিনোদিনীর আত্মকথার উপরে একটা অডিও বানিয়েছিলেন কোনো একটা রেডিও, তখন আমি বলেছিলেন, এবং আমাকে দিয়েও ছিলেন আত্মকথাটা, সেটা আমি পড়েছিলাম। এবং যখন রাম আমাকে বিনোদিনী নিয়ে বলে, তখন আই স্টার্টেড রিডিং ইট, কিন্তু আমার রাম তখন বলেছিল আর পড়ো না, বিকজ কি হয় যে আমরা পড়ি এক, কিন্তু আমাদের বানাতে হবে অনেকটা আলাদাভাবে, তখন বলছে তুমি একবার পড়েছো, তুমি ভাবটা বুঝে গেছো, কিন্তু এইবার তুমি সেটাই আর বাউন্স ব্যাক করে, এবার তুমি আমার স্ক্রিপ্টটা পড়ো। অ্যান্ড হি গেভ মি দ্য স্ক্রিপ্ট, বিকজ স্ক্রিপ্টে আমরা ওনার জীবনটাকে আরও বেশি দার্শনিক করে দেখানোর চেষ্টা ছিল। তো অবভিয়াসলি যখন আমি পড়েছি, একটা অসাধারণ জিনিস ছিল যে কিছুদিন আগেই ঘটেছে, যে ওনার লেখা একটা গান ছিল যে চাইনা রে তোর ওজন করা ভালোবাসা, এবং সেটা আমাদের ট্রেলারের একটা ছোট্ট অংশতেও আছে, এবং ছবিতে একটু বড়োভাবেই আছে। সেদিন আমাকে অনেক দিন পর একটা স্টুডিওতে আমাকে নিয়ে যাওয়া হলো, একটা খুব পুরনো স্টুডিও, খুব নাম করা একটা স্টুডিওতে, রেকর্ডিং স্টুডিওতে, এবং সেখানে গিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়া হলো যে 17th সেঞ্চুরিতে, মানে সেই সময়ের একটা গ্রামোফোন রেকর্ড ছিল, সেইটাকে এরকম আমি টার্ন করলাম, বিনোদিনী দাসীর গলায় গাওয়া সেই চাইনা গানটা, অ্যান্ড সেটা শুধু ওদের কাছে আছে। সেটা আমি শুনেছি, আমার সারা মানে গায়ে কাটা দিয়ে উঠেছে, মানে এটা আমি বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মানে হয় না সিনেমার পর্দায় ওনার তো আমরা সেরকম সে অর্থে খুব বেশি ছবি তো পাইনি, যেটা আমরা কয়টা ইন্টারনেটে পেয়েছি, বইয়ে পেয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা কেউ কিন্তু জানি না যে বিনোদিনীর গলার আওয়াজ কেমন ছিল, বা বিনোদিনী আসলে ইন কালার কিরম দেখতে ছিল। তো এই পুরোটাই কিন্তু রামকমল মুখার্জির 2025-এর ভিশন, যে একটা হিরোইনের জীবন, একটা সুপারস্টারের জীবন কিভাবে আমরা সেলিব্রেট করছি সেইটা। কিন্তু যখন আমি ওনার গলার আওয়াজটা শুনতে পাই, মানে সেটা আমার কাছে একটা অন্য কিছু ছিল। এবং আমি দেখো যতদিন না স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটার, যে তার আগে কিন্তু আমার সঙ্গে এইসব কোনো কিছু হয়নি। যবে থেকে বিনোদিনী থিয়েটার হয়েছে তবে থেকে আমি নানানভাবে তার সম্মুখীন হচ্ছি। এটা ভগবানের
আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু নেই। তো এইভাবে অনেক কিছু নিয়েই, ছোট ছোট জিনিস নিয়েই এবং কয়েকটা বড় বড় মুহূর্ত নিয়েই বিনোদিনী হয়ে ওঠা। এবং আশা করছি 23 তারিখে যখন সিনেমা হলে আসবে আপনারা সবাই দেখবেন এবং বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিণীকে আশীর্বাদ করবেন। আর এই মুহূর্তে প্লিজ সবাই ট্রেলারটা দেখুন, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন। একদমই। এবং দেবদাকে বলতে শোনা গেল যে আমি রুক্মিণীকে হিংসা করি, এটাও এটা একটা বিশাল বড় কমপ্লিমেন্ট। কিন্তু দেব সবসময় এরকম করে আমাকে বলে, মানে ও যখন টেক্কাও দেখেছে অ্যাজ এ প্রডিউসার আমাকে বলেছিল যে তুমি শুধু টেক্কার জন্য, আমি খুব ভয় ছিলাম টেক্কার নিয়ে, যে এরকম একটা ম্যানলি একটা পুলিশের চরিত্র মায়া, আর এরকম একটা পারফরমেন্স যেটা ছিল মায়ার, যেটা আমি করেছিলাম, আমি নিজের চরিত্রটাকে নিয়ে কনফিডেন্ট ছিলাম, কিন্তু আমি জানতাম না অডিয়েন্স সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। এবং বসে এই সিনেমা থেকে যদি টেক ওভার হয় তাহলে তুমি দেখো। তারপর যখন বিনোদিনী দেখে তখন আমি আর বলছি না কি বলেছে, কিন্তু সেখানেও কয়েকটা ভালো কথা বলেছে। এবং তখন বলেছে যে রুক্মিণী, সম্পর্কের কথা আলাদাই রাখলাম, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলছি যদি 17-18 বছরে আমি যা এখন গিয়ে করছি সেটা তুমি 7 বছরে করেছো, অনেকটা বেশি এগিয়ে করেছো। তো হয়তো সেই সূত্রেই এই কথাটা বলা, কিন্তু ইটস এ হিউজ কমপ্লিমেন্ট। দেখো আমরা তো বলছি যে বিনোদিনীর সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছিল সেটা পুরুষ মাধ্যমেই হয়েছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা অবশ্যই আজকে পুরুষটা এসেই তো আমাদেরকে বা আমাকে বা বিনোদিনীকে বা রুক্মিণীকে আজকে সাপোর্ট করছে। এই স্টেজে যজন ছিল তারাই তো ভালো বলছে। তো ভালো স্বাধীন চিন্তা ভাবনার পুরুষও আছে, আবার অনেকজন মহিলারাও আছে যারা হয়তো এরকমভাবে ভাবে না। তো পুরুষ মহিলা দুজনকেই অনেক বেশি স্বাধীনভাবে একে অপরের জন্য ভাবতে শুরু করতে হবে। আর এই সিনেমার মাধ্যমে সেরমই একটা গল্প, বাঁচার গল্প। এখনো পর্যন্ত আমি কিরম পাইনি, আমি শুধু ওনার গলায় গাওয়াই গানটা পেয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর পারফরমেন্স করার ছবি বা ভিডিও তো পাবো না, সেরমভাবে আমরা কিছু পাইনি। কিন্তু সেই যে পারফরমেন্সটা আমি করেছি সেটা আমার ভীষণ মনের কাজ। যদি আমার সিনেমার সব থেকে হাইয়েস্ট পয়েন্ট হয় বিনোদিনীর, সেটা হলো শ্রী চৈতন্য বেশে বিনোদিনীর অভিনয় করা, এবং যখন ঠাকুর সেখানে এসে তাকে আশীর্বাদ করেন, মানে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো ওই মোমেন্টটা আমার কাছে, ওই দিনটা এমন ছিল, সেটা যেদিনকে আমি সেই গানটা আপনাদের সবাইকে দেখাতে পারবো সেদিনকে ওটা নিয়ে অনেক লম্বা একটা কথা হবে। সেদিন রুক্মিণী কাঁদবে না, সেদিন রুক্মিণী অনেকটা কথা বলবে এবং অনেকটা মনের কথা বলবে। থ্যাংক ইউ। ইয়েস, আমি তো পুরো একদম মনে হচ্ছে এই বছরটা ভালোই যাবে, ভগবান মুখ তুলে চেয়েছেন এই বছরে। বাট ইয়েস, এই কাজটার অপেক্ষা আমি বহু দিন ধরে করেছিলাম, যবে থেকে আমাদের কাজটা শুটিং হয়েছে। কারণ আমি জানতাম এটা একটা গ্র্যান্ড লেভেলের কাজ হতে চলেছে, এবং আজকে দেখেও নিলাম ট্রেলারটা দেখে যে সত্যি অসাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এরকম একটা কাজ বাংলার বুকে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে করা সত্যি একটা দুঃসাহসিকতার কাজ। থ্যাংক ইউ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, প্রমোদ ফিল্মস এবং রামদাকে ধন্যবাদ জানাতে চাই, রুক্মিণীকে ধন্যবাদ জানাতে চাই, এবং এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ যারা এরকম একটা কাজ পুল অফ করতে পেরেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। এটা একটা কিন্তু ইতিহাসের খাতায় লেখা থাকবে এই কাজটা, যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং যে হিস্টোরিক্যাল ইভেন্টকে তুলে ধরা হয়েছে এই কাজটার মধ্যে। বিনোদিনী দাসীর জীবনের স্ট্রাগলের গল্প, সে কীভাবে তার জীবনযাপন করেছিল এবং তার বিনোদিনী দাসী হয়ে ওঠার গল্প। তার সঙ্গে আমাদের এখানে প্রায় 140 বছর ধরে স্টার থিয়েটার, যেটা আর কি বিনোদিনী দাসীর সঙ্গে ছল চাতুরতা করে তাকে নিয়ে নেওয়া হয়েছিল, সেইটা ফাইনালি তাকে দিয়ে দেওয়া হলো, তার নামে থিয়েটারটা করা হলো বিনোদিনী থিয়েটার। এটা কিন্তু ইতিহাসের খাতায় লেখা থাকবে, এবং আমি সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে মানে আর কি প্রচণ্ড আপ্লুত, এবং আমি থ্যাঙ্কফুল টু গড যে এরকম একটা কাজ করতে পেরেছি। এবং আজ থেকে 1000 বছর পর, 100 বছর পর যখন এই ইতিহাসের পাতাটা উল্টানো হবে, তার মধ্যে কোথাও একটা আমার নামও খুঁজে পাবে। সো সেই কারণেই আমি তো খুবই আপ্লুত। থ্যাংক ইউ, যে মানে তুমি একজন সাংবাদিক হিসেবে এবং বিশেষ করে মহিলা সাংবাদিক হিসেবে যে কথাটা বলে, সেটাই আমার কাছে একটা প্রাপ্তি। কারণ আমাদের মিডিয়ার জগতে এখন প্রচুর মহিলা সাংবাদিক আছেন যারা কাজ করছেন, এবং অফকোর্স পুরুষরা। তো আমার ছবিটা তো সবার জন্য বানানো, 23শে জানুয়ারি রিলিজ। আর আজকে যখন ট্রেলারটা হয়ে গেল আমাদের এই হলের মধ্যে নন্দনে, একটা পিন ড্রপ সাইলেন্স ছিল। জেনারেলি সবসময় কেউ না কেউ কথা বলে, কিছু না কিছু হয় একটা,
শব্দ শোনা যায়, কিন্তু আমাদের মনে হয় যে আজকে যখন একটা পিনড্রপ সাইলেন্স ছিল, তখন আমি ধরেই নিচ্ছি যে সেটা মানে কোথাও গিয়ে হয়তো দর্শকদের মনটাকে ছুঁয়েছে বলেই হয়তো সেই সাইলেন্সটা ছিল। এটাই আমাদের প্রাপ্তি, শুধু আমার একার না, আমার, রুক্মিণী, দেব, প্রতীক, কৌশিক দা, রাহুল, প্রত্যেকে, মানে এটা তো মানে 100, 150, 200 জন মিলে কাজ করেছে। এটা তো একটা বৃহৎ একটা কাজ, যেটা দেব বলে গেল যে এটা অত ইজি ছিল না করাটা। তো এবার তো আমরা আমাদের কাজটা করলাম, এবার বাকিরা দর্শকদের ভালোবাসা পেলে তাহলে আমরা আরো কাজ করতে পারবো। যেটা খুবই ছোট্ট একটা চরিত্র, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র। এন্ড আই এম ভেরি প্রাউড যে আমি বিনোদিনীর মতো একটা ছবির পার্ট হতে পেরেছি। রামদার জন্য এটা পসিবল হয়েছে, আমার এই ছবিতে অংশগ্রহণ করাটা। রামদাই আমাকে সিলেক্ট করেছে, আর দেবদার প্রোডাকশনে এটা আমার প্রথম কাজ, যার ছবি দেখে আমি বড় হয়েছি। তো আই এম হিউজ ফ্যান দেবদার ছোটবেলা থেকে। তো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি লাকি আমি বিনোদিনীর মতো একটা ছবির পার্ট হতে পেরেছি, রুক্মিণীর সাথে পার্ট করতে পেরেছি। আর সবাইকে রিকোয়েস্ট করবো 23rd jan যেন আপনারা প্লিজ কাছে থিয়েটারে এই ছবিটা দেখবেন, এটা আমার স্বপ্ন। আর এটাই আমাদের উইশ আস লাক। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।